আল খিদমা তরুণ কাফেলার পক্ষ থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে দেখতে পাচ্ছেন ঈদ সামগ্রী বিতরণ। আসলে এখানে একদল যুবক আছে, মুরব্বিমান আছে, অনেক যুবক ভাইয়ের আছে, সবাই মিলে আসলে একটা ইসলামিক সংগঠন তৈরি করা হয়েছে। আসলে কোনো একটা জিনিস একবারে বড় হয় না। এটা ভিডিও করার উদ্দেশ্য হয়েছে যে একটা সংগঠন একবারে কখনোই বড় হয় না। একটা সংগঠন বড় হয় ধাপে ধাপে বা আস্তে আস্তে বড় হয় সংগঠনটা। তো সেই ক্ষেত্রে এটা প্রচারের উদ্দেশ্য, কারণ বড় বড় ইসলামিক সংগঠনগুলো আছে যেগুলো একদিনে কখনোই বড় হয় না। এই সংগঠনগুলো আস্তে আস্তে একে একে বড় হয়েছে। তো এখানে বক্তব্য দিচ্ছে, আসলে কিছু কথাবার্তা বলছে আসলে, কারণ দেখা যায় কি সবাই আসলে আজকে আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ বিপদগ্রস্ত আছে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আছে। সবার একটা মাহে রমজান মাস চলে আসছে বা রমজান মাস চলে যাচ্ছে, আমাদের মাস থেকে বিদায় নিয়ে রমজান মাস শেষে একটা ঈদ উদযাপন করব, সবার মনে তো একটা আশা। তো সেই উদ্দেশ্য উপলক্ষ করে এই এই সংগঠনের পক্ষ থেকে কিছু মানুষের ঈদ বস্ত্র বিতরণ করা হচ্ছে। সঙ্গে 500 টাকা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি কিছু মানুষের জন্য কিছু চাল ডাল বা কিছু সামগ্রী আসলে দেওয়া হচ্ছে। আসলে কোনো সংগঠন একদিনে বড় হয় না। তো প্রচারের উদ্দেশ্য এইটাই যে আসলে একটা সংগঠন একদিনে কখনো বড় হয় না, মানুষের সহযোগিতা লাগে। তো এই সংগঠনের উদ্দেশ্য হয়েছিল দুস্থ গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। এটা কোনো মানে ব্যক্তিগত সংগঠন না, কোনো রাজনৈতিক সংগঠন না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা মানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এখানে সবাই এলাকার সবাই মোটামুটি এর সঙ্গে জড়িত আছে, কোনো ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, যা সবাই মোটামুটি এখানে সহযোগিতা করতে পারে। দেখা যায় কি একটা মানুষ বিপদে আছে, একজন মানুষ ভালো আছে, তো তার কাছ থেকে কিছু সহযোগিতা ফান্ড তৈরি করে এখান থেকে কিছু অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। একটা ঈদ, বছর শেষে একটা ঈদ আসে, সবার মনে হয় যে একটা ঈদ যাপন করবা বা এই অনুষ্ঠানটা পালন করব। সবার মনে একটা একটা আশা, ভালো একটা কাপড় কিনবো, ভালো একটা একদিন এক মুঠো ভালো খাবো বা একটু সিমাই চিনি খাবো, একটা এরকম একটা আশা বসা থাকে প্রত্যেকটা মানুষের মনে। কিন্তু আসলে দেখা যায় অসহায় মানুষের পক্ষে এই জিনিসগুলা বর্তমান দ্রব্যমূল্যের যে উদ্যোগতে এই জিনিসগুলা কেনা খুবই একটা টাফ। তো সেই ক্ষেত্রে হলো কিছু এই পক্ষ থেকে কিছু সামগ্রী আসলে বিতরণ করা হচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছেন আসলে এখানে অনেকে আছে, নাম ধরে ডাকা হচ্ছে, তাদেরকে দেওয়া হচ্ছে। আসলে মানুষের ইচ্ছা করলে পারে না এমন কোনো কিছু নাই। তো লক্ষ্মীপুর ময়ূর মদিনা লক্ষ্মীপুর মদিনা লক্ষ্মীপুর এই সংগঠনে যারা কাজ করছে তারা আসলে নির্দ্বিধায় একেবারে নিঃস্বার্থে কাজ করছে। তাদের কোনো স্বার্থ নাই। স্বার্থ শুধু একটাই যে অসহায় মানুষ, কোনো দরিদ্র মানুষ যদি না থাকে, সবার মুখে হাসি ফুটানো, একটাই তাদের উদ্দেশ্য। তো এখানে নাম ধরে ধরে সবাইকে এসে ডেকে দেওয়া হচ্ছে। তো আসলে এই সংগঠনে যারা আছে খুবই পরিশ্রম করতেছে সবাই। আসলে তাদের কোনো স্বার্থ নাই, নির্দ্বিধায় তারা পরিশ্রম করছে। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।